ধন্যবাদ সবাইকে। ইন্ডিয়ান প্রথমে আমরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কিত বিষয় নিয়ে আপনাদের একটু অবহিত করতে চাই যে কিভাবে কতদিন ধরে প্রোগ্রাম কিভাবে হচ্ছে সেগুলো আপনাদের জানাবো। আমি প্রথমে আমার যারা ডান দিকে বাঁ দিকে আছেন, আমাদের এক্সিকিউটিভ আইপিএস যারা আছেন বা এই কনভেনশনের যারা মূল কান্ডারি, তাদের আমি আলাপ করিয়ে দিচ্ছি। আমি নিজে, আমার নাম জয়ন্ত চৌধুরী, আমি অর্গানাইজিং সেক্রেটারি অফ আইপি অ্যানুয়াল কনভেনশন নেক্সট জেন ফার্মার 2026। আমার লেফট সাইডে আছেন অশোক মাইতি, এক্সিকিউটিভ সেক্রেটারি নেক্সট জেন ফার্মার 2026। আমার ডান দিকে আছেন আইপি বেঙ্গল ব্রাঞ্চের প্রেসিডেন্ট সভাপতি ডক্টর মুক্তিপদ রানা, আইপিএ নেক্সট জেন ফার্মার কনভেনার। তার ডান দিকে আছেন মিস্টার দেবশ্রী দত্তগুপ্ত, chairman of this IP annual convention at Next Gen Pharma 2026. He is also managing director of East India Pharmaceutical Works Limited. তার ডান দিকে আছেন অরূপ কুমার চ্যাটার্জি, ডেপুটি ডাইরেক্টর ড্রাগস কন্ট্রোল CDSCO ইস্ট জোন। তার ডান দিকে আছেন ডক্টর সুভাষ মন্ডল, IPA ন্যাশনাল সেক্রেটারি, অনারি ন্যাশনাল সেক্রেটারি অফ ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন মুম্বাই। তার ডান দিকে আছেন মিস্টার অশোক কুমার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ড্রাগস কন্ট্রোল CDSCO ইস্ট জোন। আমি প্রথমে আমাদের চেয়ারম্যান স্যার দেবশ্রী বাবুকে বলছি এই কনভেনশন সম্বন্ধে তার বিষয়ে বক্তব্য রাখার জন্য আপনাদের সামনে। ধন্যবাদ সবাইকে আজকে আসার জন্য, আমাদের সময়ের জন্য আমরা কৃতজ্ঞ। ডক্টর চৌধুরী শুরুতে বলেছেন জাস্ট ইন ব্রিফ, আমি একটু ডিটেইলে বলতে চাই আমাদের এই অ্যানুয়াল কনভেনশন কবে হবে এবং তার কিছু সেকেন্ড পয়েন্ট। আমরা আগেই শুনেছি যে আমাদের কনফারেন্সের নাম নেক্সট জেন ফার্মা 2026, ফোকাসিং অন এম্পাওয়ারিং গ্লোবাল হেলথ কেয়ার। এই বছর আমাদের যে বুঝতেই পারছেন যে বেসিক্যালি যে থিম বা আমাদের যে ডিরেকশন সেটা ফিউচার অফ ফার্মা কে দেখে করা এবং ইস্টার্ন রিজিয়নের আমাদের বেঙ্গল চ্যাপ্টারের এটা একটা বিশাল বড় প্রোগ্রাম। আমরা অনেকদিন পরে করছি, আমরা আশা নিয়ে করছি আমাদের হেলথ কেয়ার এবং ফার্মার ফিউচার অ্যাড্রেস করা যায় সেই নিয়ে কথা হবে, ডিসকাশন হবে। স্পিকার আসবেন বাইরে থেকে, বিরাট বড় এক্সপোজিশন বা এক্সপো হবে। হচ্ছে দুদিন, 14th and 15th of March 2026। কোথায় হবে? IIT খড়গপুর রিসার্চ পার্ক, নিউ টাউন, কলকাতা। অর্গানাইজিং কমিটির ব্যাপারে তো আমরা শুনলাম, এখানে যারা আছেন, আমি ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করি, ফার্মা ইন্ডাস্ট্রিকে। আমাদের আইপিএ এর সকল কর্ণধাররা আছেন, আমাদের CDSCO এখানকার ক্যাপ্টেনরা আছেন, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দুজনেই, এবং সবার হাত ধরে এবং সবার প্রচেষ্টায় এই বড় কনফারেন্স আয়োজন করা হচ্ছে। দুদিনে আমরা এক্সপেক্ট করছি 800 ডেলিগেট। 800, তো বুঝতেই পারছেন 800 ইজ আ ভেরি লার্জ নাম্বার। 800 ডেলিগেট এবং 50-এর উপর এক্সিবিটর্স রেঞ্জিং ফ্রম ফার্মাসিউটিক্যাল, হেলথ কেয়ার অ্যান্ড অ্যালাইড সেক্টরস। আমি যেটা একবার বললাম যে আমাদের ইন্টারন্যাশনাল স্পিকার আসছেন UK, USA থেকে। সবচেয়ে বড় আনন্দের ব্যাপার যে আমাদের যিনি চিফ গেস্ট ডক্টর রাজীব সিং রঘুবংশী, ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, উনি আমাদের বলেছেন যে উনি রাজি হয়েছেন আসতে। আমরা অত্যন্ত আনন্দিত ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়াকে পেয়ে। এবং তার সাথে আমাদের আছেন শ্রী নারায়ণ স্বরূপ নিগম, IAS প্রিন্সিপাল সেক্রেটারি, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। উনি আমাদের গেস্ট অফ অনার এবং ইনাদের দুজনকে পেয়ে আমরা সত্যি খুবই আনন্দিত। আপনারা বুঝতেই পারছেন আমাদের সেক্টরে বা আমাদের ইন্ডাস্ট্রিতে ড্রাগস কন্ট্রোল জেনারেল এবং ওয়েস্ট বেঙ্গল স্টেটের প্রিন্সিপাল সেক্রেটারি অফ ফ্যামিলি অ্যান্ড হেলথ ওয়েলফেয়ার খুব বিশাল ব্যাপার, আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার। এবং it will be an honor and privilege for us to host both of them during the 2 days seminar.
এছাড়া আমাদের ফার্মা ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেশনরা টেরিটরি থাকবেন, স্টুডেন্টসরা আসছেন, বহু পার্টিসিপেন্টস আসছেন, সারাদিন দুদিন ধরে প্রচুর ডিসকাশন হবে, প্রচুর ইম্পর্টেন্ট টপিকস অন ফিউচার অফ ফার্মা অ্যান্ড হেলথ কেয়ার সেটা নিয়ে কথা বলা হবে। আপনারা জানেন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা হেলথ কেয়ার তার ইম্পর্টেন্সটা কত। ভারতবর্ষের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির যে গ্রোথ দ্যাট ইজ হিউজ, এবং সেটাকে সাপোর্ট করতে যে যে জায়গা নিয়ে কথা বলার দরকার, একটা অনেক বড় রেঞ্জ অফ টপিকে কথাবার্তা বলা হবে। আমি আশা করছি যে ডক্টর চৌধুরী এবং আমাদের টিম আপনাদের সেই প্রোগ্রাম লিস্টটাও প্রোভাইড করে দেবেন, যেখানে এন্টায়ার লিস্ট অফ টপিকস যেটা ডিসকাস করা হবে সেটা দেওয়া আছে। লিস্ট ইজ ভেরি বিগ এবং খুব ইম্পর্টেন্ট টপিকস কভার করা হবে। আমরা এছাড়াও আদার এমিনেন্ট পার্সোনালিটিজের আশা করছি, যারা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে আসার কথা, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া কমিশন আইপিসি, এখান থেকে আমরা আশা করছি আমাদের গেস্টরা আসবেন। আইআইটি খড়গপুর এবং আইআইএম কলকাতা, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইউকে, এই সব জায়গা থেকে কিন্তু আমাদের গেস্ট এবং গেস্ট স্পিকার্স অ্যান্ড পার্টিসিপেন্টসরা আসবেন। তো আমি আশা করছি যে টিম এই এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করতে চলছে, তারা কিন্তু প্রচুর আপ্রাণ চেষ্টা করেছেন লাস্ট 3 মাস ধরে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করার, এবং আমি আশা করবো আপনারাও আসবেন। আমি ইনভাইট করছি অন বিহাফ অফ আইপি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল, প্লিজ কাম ডিউরিং দি ইনঅগারেশন অ্যান্ড প্লিজ আমাদের যে প্রচেষ্টা সেটাকে আপনারা সাপোর্ট করবেন। আপনাদের বেস্ট উইশেস এর আশীর্বাদ খুবই দরকার। এছাড়া বাকি আর কোনো ডিটেলস সেরকম ভাবে এই মুহূর্তে বলার নেই। আই এম শিওর যে আমাদের ওভারঅল এফার্ট এবং প্রচেষ্টায় আমাদের এই কনফারেন্স খুবই সাকসেসফুল হবে। যারা অ্যাটেন্ড করবেন তারা দুদিন পর যখন বাড়ি ফিরবেন, দে উইল বি এনরিচড অ্যান্ড দে উইল বি হ্যাপি টু বি পার্ট অফ দিস অর্গানাইজেশন। থ্যাংক ইউ। নমস্কার। প্রথমে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনাদের আজকে মিটে আসার জন্য। আমি প্রথমেই যেটা বলবো, আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা কারা। আমি যেটা বলবো যে আমরা কারা, কি করি, আমরা অর্থাৎ আমাদের সংগঠন আমরা কি করি। 3 নম্বর হলো আমরা কি করতে চলেছি। প্রাথমিকভাবে আমি ডক্টর সুভাষ চন্দ্র মন্ডল, আমি অনারারি ন্যাশনাল জেনারেল সেক্রেটারি অফ ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন। আমাদের হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। আমাদের এই সংগঠনটির সদস্য প্রায় 20,000 এবং এই সংগঠন ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন এটা 86 ইয়ার্স ওল্ড অর্গানাইজেশন। এটা শুরু হয় 1939 সালে, যখন আমাদের দেশে ফার্মা ইন্ডাস্ট্রি এবং ফার্মাসি প্র্যাকটিস সেভাবে গ্রো করেনি, তখন ব্রিটিশ রাজ। তো ইন্টেনশন ছিল যে আমাদের দেশকে স্বনির্ভর করা স্বাস্থ্যক্ষেত্রে এবং ওষুধ উৎপাদনের ক্ষেত্রে এবং ফার্মাসিউটিক্যাল সার্ভিস দেওয়ার জন্য। আমরা কাজ করি, আমাদের সব রাজ্যে একটি করে ব্রাঞ্চ আছে, যেমন ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন বেঙ্গল ব্রাঞ্চ, যারা এই অনুষ্ঠানটি সংগঠিত করেছেন। আমরা কাজ করি আমাদের দেশে এবং নানা সংগঠনের সাথে যুক্ত হয়। নানা হেলথ কেয়ার প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করি। যৌথভাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাথে আরও কয়েকটি সংগঠন আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল ফেডারেশন, যার হেডকোয়ার্টার আরেকটি সংগঠন কমনওয়েলথ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন, যার হেডকোয়ার্টার লন্ডন। আরেকটি সংগঠন সেটা হলো ইন্টারন্যাশনাল কনফেডারেশন অফ এশিয়ান ফার্মাসিস্ট, আপা, এটা হেডকোয়ার্টার ম্যানিলা। আমরা এদের সাথে অনেকগুলি প্রজেক্ট হেলথ কেয়ার এবং ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে অলরেডি ইমপ্লিমেন্ট করেছি। আর কি করি আমরা, আমাদের সংগঠন হলো একমাত্র প্রফেশনাল সংগঠন ইন হেলথ কেয়ার সেক্টর যারা being a part of the drug technical advisory board, আমরা গভর্নমেন্টকে অ্যাডভাইস দিয়ে থাকি in terms of framing rules and regulation of drugs and pharmaceuticals and healthcare. আমরা নানা রকম প্রোগ্রাম সারা বছর ধরে করি।
to update. আপনারা জানেন daily, day to day, there are lot of development in the pharmaceutical and healthcare. তো আমাদের লোকজনকে আপডেট করার জন্য আমরা রেগুলারলি প্রোগ্রাম করে থাকি এবং আমাদের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম এই যেটি দেখলেন IPA অ্যানুয়াল কনভেনশন নেক্সট জেন ফার্মা 2026। আমরা প্রত্যেক বছর এই প্রোগ্রামটা ডিফারেন্ট স্টেটে করতে থাকি। এই বছর এটা দায়িত্ব দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চকে, আমিও তার পার্ট। তো আমি খুবই খুশি, তারা অলরেডি যথেষ্ট সুন্দর একটা প্রোগ্রাম করতে চলেছেন। এর তাহলে উদ্দেশ্যটা যেটা কেন করব, প্রাথমিকভাবে তিনটে অবজেক্টিভ থাকে। আমাদের সদস্যরা ডিফারেন্ট সায়েন্টিস্ট, রিসার্চার্স, পলিসি মেকার্স, তারা সব জায়গা থেকে আসবেন। এই দুদিন ধরে আলোচনা হবে ডিফারেন্ট এরিয়াতে। সেই আলোচনাতে প্রাথমিক যেটা আমাদের উদ্দেশ্য, আমরা দেখে নেব যে হোয়াট ইজ দ্য স্টেটাস ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং হেলথ কেয়ার আমাদের দেশের এবং সারা পৃথিবীর। সেকেন্ডলি, আমরা এই দুদিন ধরে আলোচনা করব নানা রকম টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দ্য সায়েন্টিফিক ফিল্ড। সেগুলো করে আমরা আলোচনা করে তারপর দেখব হোয়াট ইজ দ্য নিড in this moment for the development of healthcare sector। সেইগুলি আমরা আলোচনা করব এবং ঠিক করব। একটাই মাত্র উদ্দেশ্য যে সাধারণ মানুষের কাছে সেফ, কোয়ালিটি, অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার পৌঁছে দেয়, এটাই হলো আমাদের উদ্দেশ্য। এরপর আপনারা শুনুন আমাদের থার্ড লোকের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আপনারা সবাই এসেছেন। ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন বেঙ্গল ব্রাঞ্চের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গল ওয়ান্স ইট ওয়াজ দ্য পায়োনিয়ার ইন ফার্মা ইন্ডাস্ট্রি। 1901 সালে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল তৈরি করেছিলেন। তারপরে আমরা দীর্ঘ এত বছর ধরে আমাদের কিন্তু সেই ঐতিহ্যটা যে কোনো কারণে হোক ধরে রাখতে পারি। আমাদের একটা ঐতিহ্য আছে এখানে, দেশ মেডিকেল, ইস্ট ইন্ডিয়া ফার্মাসিউটিক্যাল। এরা স্বাধীনতার আগেই এই কোম্পানিগুলো তৈরি হয়েছিল পরিষেবা দেওয়ার জন্য। তারপরে বেঙ্গল ইমিউনিটি হয়েছিল, গ্লুকোনেট ইন্ডিয়া হয়েছিল, বেঙ্গল ইমিউনিটি বন্ধ হয়ে গেছে। তো আমরা সবাই মিলে এই সায়েন্টিফিক কনফারেন্সটা এরকম একটা উদ্দেশ্য নিয়ে এখানে ভেবেছিলাম যে কিছু করা উচিত। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেন্ট্রাল কমিটিকে আমাদের এই দায়িত্ব অর্পণ করার জন্য। কিন্তু এখনো আমাদের যে কজন ইন্ডাস্ট্রি পিপল আছে এখানে, ইস্ট ইন্ডিয়া, দেশ, মেন্ডাইন ফার্মাসিউটিক্যালস, পার্কার রবিনসন, এরকম অনেকগুলি কোম্পানি আছে যারা আমাদেরকে বলেছে যে তারা এই অনুষ্ঠানে সম্পূর্ণ সহযোগিতা করবেন। তার সাথে আমাদের এখানে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে, যাদবপুর ইউনিভার্সিটি এবং অ্যাডামাস ইউনিভার্সিটি, JIS ইউনিভার্সিটি, সিকাম স্কিল ইউনিভার্সিটি, প্রত্যেকটা ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্ট আছে। সেখান থেকে রিসার্চরা, ফ্যাকাল্টি মেম্বার্সরা, তারা সবাই এই অনুষ্ঠানে আসছেন এবং বিভিন্ন সায়েন্টিফিক টপিক নিয়ে আমাদের আলোচনা হবে। IIT খড়গপুর রিসার্চ পার্ক, যেখানে আমাদের অনেকগুলি সায়েন্টিফিক সেমিনার করার মতো হল আছে, সেখানে আমাদের প্যারালাল সেশন চলবে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমাদের সেই আলোচনাটা হবে। আমরা চেষ্টা করছি ওয়েস্ট বেঙ্গলের ফার্মা ইন্ডাস্ট্রিকে রেজুভিনেট করার জন্য। আমরা খুব ফরচুনেট যে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া এখানে আসছেন। আমাদের স্টেট গভর্নমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি, তিনি ওই অনুষ্ঠানে আসবেন। আমাদের এখানে ইস্টার্ন জোনের যারা সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোল রেগুলেটরি ডিপার্টমেন্টে আছেন, তারাও আমাদের এখানে যে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেখানে তারা আর জন্য উন্নত মানের ওষুধগুলো প্রস্তুত করতে পারেন, সেই জন্য তারা সর্বতভাবে সহযোগিতা করছেন। এখন ফার্মা ইন্ডাস্ট্রি রেজুভিনেশন এবং ফার্মেসি এডুকেশনেরও আমাদের এখানে উত্তরণ করবার জন্য আমাদের কিন্তু একটা প্রচেষ্টা। এবং আমরা যে টপিকগুলো নিয়ে, নাম্বার অফ টপিকস আমরা এখানে নিয়ে আলোচনা করছি, যেমন নেক্সট জেন ফার্মেসি এডুকেশন অ্যান্ড ওয়ার্কফোর্স ডেভেলপমেন্ট, এটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক।
আমরা কম্ব্যাটিং অফ স্পুরিয়াস সাবস্ট্যান্ডার্ড অ্যান্ড কাউন্টারফিট প্রোডাক্ট, আপনারা নিশ্চয়ই দেখবেন যে কিছু কিছু স্টেটে কাপ সিরাপ খাওয়ার পরে বাচ্চারা মারা যাচ্ছে। আমরা সেই ব্যাপারেও খুব কনসার্ন। আমরা সবাইকে আপডেট করার চেষ্টা করছি যে কেন এই প্রবলেমগুলো হচ্ছে, সেগুলো আমরা সেটার জন্য টপিক রেখেছি। একটা মানুষ যখন ওষুধ কিনতে যায়, সে কি করে বুঝবে যে সেই ওষুধের কোয়ালিটিটা সঠিক কিনা? তার জন্য আমরা এইখানে এই সেমিনারে আমরা সেই গাইডলাইনটা বলে দেবো। সেই জন্য আমরা প্যানেল ডিসকাশন রেখেছি। ইন্ডাস্ট্রি একাডেমিক যদি ডায়ালগটা শুরু না হয়, তাহলে কি করে নতুন নতুন যে সমস্ত রিসার্চ ওয়ার্ক হচ্ছে, ইন্ডাস্ট্রি তাদেরকে দায়িত্ব দিচ্ছে, ইন্ডাস্ট্রি তাদের সাথে কোলাবোরেট করছে, যাতে করে আরো নতুন নতুন ধরনের ফার্মাসিউটিক্যাল রিসার্চ এখানে হয়। সেই জন্যে আমি সবাইকে আহ্বান করছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এই কনফারেন্সে আসবেন। একসাথে 3-4টে সায়েন্টিফিক টপিকের উপরে আলোচনা হবে এবং আমাদের প্লেনারি লেকচার, সিরিজ অফ প্লেনারি লেকচার আছে। সারা পৃথিবীতে ফার্মাসিউটিক্যাল কি ডেভেলপমেন্ট হচ্ছে সেই বিষয় নিয়েও আলোচনা হবে। আমরা আশা করি আপনারা সবাই এসে, যাতে করে আমাদের সাধারণ মানুষের কাছে ড্রাগ, ঔষধ, ফার্মা ইন্ডাস্ট্রি সব নিয়ে একটা সচেতনতা তৈরি হয়। এই কটি কথা বলে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার সবাইকে, সবাইকে স্বাগত। আমি খুবই খুশি এবং এই একটা বিরাট যে কর্মযজ্ঞ চলছে, যে আইপি যে একটা বিরাট বড় একটা অনুষ্ঠান করতে চলেছে এখানে, যেখানে প্রায় 800 ডেলিগেট উপস্থিত থাকবেন। তার একটা সেখানে যে আমাকে কেন্দ্রীয় সংস্থার পক্ষ থেকে নিমন্ত্রণ করা হয়েছে অ্যাজ এ পার্টনার, সেখানে অ্যাডভাইজার হিসেবে থাকার জন্যে আমি সেখানে উপস্থিত থাকতে পেরে খুবই আনন্দিত। আমরা আমাদের অফিস থেকে যতটা যা সাহায্য করা যায় সাহায্য করছি এবং আমরা সেখানে থাকতে চাইছি, কেননা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এখন অ্যাকচুয়ালি একটা খুব টার্নিং পয়েন্টের মুখে আছে, যে এখানে অনেক কিছু নতুন রুলস অ্যান্ড রেগুলেশন ইন্ট্রোডিউস হচ্ছে। সেখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সাথে একাডেমিশিয়া এবং সাধারণ মানুষ তার যে তার জন্য যে সেফ এবং এফেক্টিভ ওষুধ at অ্যাফোর্ডেবল প্রাইস এটা দেওয়া, এটা একটা ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রির জন্য যেমন দরকার, সেটা অ্যাজ এ রেগুলেটর ও গভর্নমেন্টের পক্ষ থেকেও সেটা একটা দরকারি জিনিস। তো আশা করা যায় এই যে একটা বিরাট অনুষ্ঠান হবে, সেখানে সেই নিয়ে আলোচনা হবে, সেখানে সবাই ইন্টারঅ্যাক্ট করবে এবং তার থেকে সবাই উপকৃত হবে, ইন্ডাস্ট্রি উপকৃত হবে, সাধারণ মানুষ উপকৃত হবে। একাডেমিক ইনস্টিটিউট থেকে যারা থাকবে, রিসার্চ পার্টিসিপেন্ট বা যারা রিসার্চার বা যারা টিচার্স যারা থাকবেন, তারাও উপকৃত হবেন। আমি আমাদের যিনি সংস্থার এত বড় অনুষ্ঠান হচ্ছে এবং এই অনুষ্ঠানে সব সাফল্য কামনা করে আমি আমার শেষ করছি। সবাই চাই আপনারা সবাই মিলে সেখানে আসুন, অনুষ্ঠানটাকে বিশ্বনাথ চ্যাটার্জি স্যার তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমি একটু অ্যাজ এ অর্গানাইজিং সেক্রেটারি আপনাদের একটু ব্রিফ করতে চাই। যেই আমাদের এতক্ষণ আপনারা শুনলেন ডক্টর রানা, মিস্টার দেবশ্রী দত্তগুপ্ত এবং ডক্টর মন্ডল অনেকটাই বলেছেন। এমন একটি কনফারেন্স কলকাতাতে প্রায় 2004-এর পরে আমরা করছি। 2004 ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল কংগ্রেস আমরা করেছিলাম সায়েন্স সিটিতে। তারপর এই দীর্ঘ 22 বছর বাদে, 22-23 বছর বাদে আমরা আবার একটি বড় কনফারেন্স, মেগা কনফারেন্স ইন দ্য কলকাতা সিটি আমরা করতে চলেছি। নেক্সট জেন ফার্মা 2026। কেন নেক্সট জেন ফার্মা 2026 আমরা নাম দিচ্ছি? এই কারণে যে নেক্সট জেনারেশন, যেমন জেনজি কথাটা এসছে, আমাদের নেক্সট জেন ফার্মা কি হতে যাচ্ছে, আগামী দিন ফার্মার কি আসছে, নতুন নতুন টেকনোলজি কি আসছে, নতুন নতুন আপডেশন কি হচ্ছে ইন এভরি ফিল্ড, আইদার ইন দ্য মডার্ন মেডিসিন সেক্টর, নট ইন দ্য নিউট্রাসিউটিক্যালস অর আয়ুর্বেদিক সেক্টরস অ্যান্ড ইনক্লুডিং দ্য মেডিকেল ডিভাইস যা আমরা ইউজ করি। আমরা সবাই স্টেন, অর্থোপেডিক ইমপ্ল্যান্ট, এগুলো সবাই ইউজ করি।
এই সব বিষয়ে আমরা এই ধরনের আলোচনা সাইন্টিফিক ডিসকাশন করতে চাইছি। এই সাইন্টিফিক ডিসকাশন গুলো বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। আমি বিকেল 5টা অবধি বিভিন্ন ডিসকাশন, প্যানেল ডিসকাশন চলবে। 14 তারিখ 10টা থেকে বিকেল 5টা অবধি। 6টা থেকে 7টা থেকে 7টা পর্যন্ত ছোট কালচারাল প্রোগ্রাম, দেন তারপর 7টা থেকে ডিনার হয়ে শেষ হবে। আমি আপনারা যদি ডিটেলস জানতে চান, আমি কয়েকটা টপিক কারাগার স্পিকার আছে আমি বলতে পারি যদি আপনাদের সময় থাকে। লাগবে আপনাদের? ফার্মেসি empowering global healthcare, innovate, deliver and practice. So global healthcare এর সাথে আমরা রিলেট করতে চাই আমাদের ইন্ডিয়ান সিনারিকে। আমরা একই সাথে একই পঙ্ক্তিতে আমরা বসতে চাই। তো যা যা ডেভেলপমেন্ট বিদেশে হচ্ছে, যা যা ডেভেলপমেন্ট উন্নত কান্ট্রিগুলোতে হচ্ছে, সেগুলো থেকে আমরা ইনপুট নিয়ে আমাদের কান্ট্রির রেগুলেশনস এবং যা যা হেলথ কেয়ার সিস্টেম যা যা আমাদের মডিফাই আপডেটিং করা দরকার সেটা আমরা করতে চাই এই কনফারেন্সের মাধ্যমে। মেডিসিনের কোয়ালিটি ধরে রাখার জন্য আমাদের ভারতবর্ষের সরকারের কিছু নিয়মাবলী আছে, কিছু পদ্ধতি আছে, যেটা আমাদের ড্রাগস কন্ট্রোল স্টেট এবং সেন্ট্রালের যারা কর্মধারা আছে এবং যে পুরো মেশিনারি আছে তারা এনশিওর করেন যে সেই আইন মেনে যাতে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সেই ওষুধগুলো তৈরি করে। এবং আমরা যখন ইন্ডাস্ট্রি থেকে ওষুধ তৈরি করি আমাদের পিরিয়ডিক ইন্সপেকশন হয়, আমাদের সারপ্রাইজ ইন্সপেকশন পর্যন্ত হয়। খালি তাই নয়, বাজারে যে ওষুধগুলো চলে যায় তারও কিন্তু ইন্সপেকশন হয় অ্যাট দি গ্রাউন্ড লেভেল বাই ড্রাগ ইন্সপেক্টর। সুতরাং আমাদের ভারতবর্ষের যেটা যত বলছেন আমাদের কিন্তু নিয়ম কানুন ভীষণ স্ট্রিক্ট এবং আস্তে আস্তে ভারতবর্ষ যেদিকে চলেছে ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং স্ট্যান্ডার্ডের দিকে চলেছে, যেটা আমাদের রিভাইজ শিডিউলের যেটা নতুন ড্রাগ পলিসি তৈরি হয়েছে এবং সেটা ফলো করলে আমরা আশা করছি যে ভারতবর্ষের ওষুধের কোয়ালিটি একদম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড হবে। অলরেডি ইটস ভেরি গুড। আমাদের কিন্তু নিয়ম কানুন ইজ এক্সট্রিমলি স্ট্রিক্ট এবং সেটাকে কিন্তু যারা গ্রাউন্ড লেভেলে এনশিওর করে যে সেই নিয়ম ফলো করা হয়, মানে যারা ড্রাগ কন্ট্রোল এখানে যারা অনেকেই আছেন তাদের কাজটা ভীষণ শক্ত, কিন্তু তারা কিন্তু খুব ভালোভাবে সেই কাজটা করার চেষ্টা করছে। ভারতবর্ষে জানেন যে এটা বিরাট বড় দেশ, সেখানে কিন্তু এই যে যুদ্ধ, এটা একটা যুদ্ধ যে কোয়ালিটি এনশিওর করবো কীভাবে। ইন্ডাস্ট্রিও এনশিওর করবে যে আমরা যাতে ভালোভাবে ভালো মানের ওষুধ তৈরি করি, আইন ফলো করে, এবং যারা রেগুলেটর আছে তারাও এনশিওর করে যে তাদের কাজটা যেন ঠিকভাবে হয়। তারা যেন মার্কেটে গিয়ে ওষুধ টেস্ট করেন, তারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে গিয়ে তারা ইন্সপেকশন করেন, সেই অনুযায়ী আমরা লাইসেন্স পাই। এবং আলটিমেটলি যেটা স্যার বলছিলেন, ফার্মাসি অফ দ্য ওয়ার্ল্ড, দি লার্জেস্ট এক্সপোর্টার্স অফ জেনেরিক মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড হচ্ছে ভারতবর্ষ। এবং আমরা চাই যে এই যে খ্যাতি আমাদের ওপর সারা পৃথিবী দিয়েছেন এবং বিশ্বাস, সেটা যাতে বজায় রাখা হয়। সেই জন্যই কিন্তু সব দরকার, ম্যানুফ্যাকচারারদের দরকার, রেগুলেটরদের দরকার এবং যারা এডুকেশনিস্ট তাদেরও দরকার। সেই মিলিয়ে বেস্ট কোয়ালিটি ওষুধ তৈরি হবে, যার জন্য সেই আমাদের কনফারেন্সে কিন্তু তিনজনেরই আছে, ইন্ডাস্ট্রি আছে, রেগুলেটর আছে এবং এডুকেশন আছে। তো এইভাবেই করা হয়েছে যাতে আলটিমেট এম কি, যাতে ভারতবর্ষ এবং পৃথিবীর লোকজনেরা উচ্চমানের ওষুধ ভারতবর্ষ থেকে পায়।